তো দেখো আমি পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি। তো আজকে যাচ্ছি আমি বিয়ে বাড়িতে। তো আজকে অনেকদিন বাদে আমি পার্লার থেকে সাজলাম শুধুমাত্র বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো আমার লুকসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। বিয়ে বাড়ির যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো সেই খাওয়া দাওয়াতে আমি কি কি খেয়েছি সেগুলি তোমাদের সকলের সাথে আজকে আমি শেয়ার করবো। আমরা বিয়েবাড়িতে পুরো ফ্যামিলি সমেত ইনভাইটেড ছিলাম। এটা হচ্ছে খাওয়ার এরিয়াটা, পুরো জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে। এই শীতকাল বলে তাও ঠিক আছে, সেজেগুজে খাওয়া যাচ্ছে। তো গরমকাল হলে শাড়ি পরে সেজেগুজে খাওয়াটা ভীষণভাবে ডিফিকাল্ট। তো প্রথমেই যেটা আমাদের দিয়ে দিল সেটা হচ্ছে মেনু কার্ড। কার্ড বলবো না, মেনু কি রিং বলবো। বিকজ কি রিং এর মধ্যেই পুরো আজকের কি কি মেনু আছে সেগুলো সবই কিন্তু পরপর পরপর লেখা ছিল। তো এটা আমার কাছে ভীষণভাবে একটা ইউনিক লেগেছে যে সব জায়গায় যেরকম কার্ড দেয়, কিন্তু এখানে কার্ড দেয়নি, এখানে কিন্তু দিয়েছে কি রিং। এটা আমি অন্য পারপাসে ইউটিলাইজ করতে। তো যেহেতু আগে মেনু কার্ডটা পেয়ে গেছি সেগুলোর সঙ্গে সঙ্গে ডিসাইড করে নিয়েছি যে আমি কি কি আজকে খাবো। তো প্রথমে যে আইটেমটা ছিল সেটা হচ্ছে ফিশ ফ্রাই। তার জন্য চলে আসছিল এই স্যালাড। তো আমি যখনই বিয়ে বাড়িতে যাই ফিশ ফিশ ফ্রাই করলে ওটা আমার খেতে ভীষণভাবে ভালো লাগে। তো ফিশ ফ্রাইটা আমাদের প্লেটে সার্ভ করে দিয়েছে। ফিশ ফ্রাইটা আমার মেয়েও ভীষণ খেতে ভালোবাসে। মানে প্রত্যেকেরই ফিশ ফ্রাইটা হচ্ছে একটা ফেভারিট জিনিস। তো আমরা যখনই কোনো রেস্টুরেন্টে যাই ফিশ ফ্রাইটা কিন্তু অবশ্যই আগে অর্ডার করি। আবার ফিশ ফ্রাইতে কি হয় যে মাছটা যদি ভালো না থাকলে তাহলে কিন্তু ফিশ ফ্রাইটা খেতে ভালো লাগে না। তো এখানে মাছটা কিন্তু খুবই ভালো ছিল। তো ফিশ ফ্রাইটা খেতে আমার ভীষণভাবে ভালো লেগেছিল। তো আমি একটা না মানে আরেকবার বললাম যে আমাকে আর দুটো ফিশ ফ্রাই এসে দিয়ে যাও। তো আমি তিনখানা ফিশ ফ্রাই খেয়েছি, মানে ফিশ ফ্রাইটা এতটাই আমার কাছে ফেভারিট। এমনিতে আমার মেয়ে ঝাল খেতে খুব একটা বেশি পারে না। তবে এই ফিশ ফ্রাইটা কিন্তু ও নিজে নিজে হাতে পুরো খেয়েছে, কারণ ওর কাছেও কিন্তু ফিশ ফ্রাইটা ভীষণভাবে ওরও ভালো লাগে। তো ফিশ ফ্রাইটা প্রচণ্ড গরম ছিল এবং এই শীতকালে এই গরম গরম ফিশ ফ্রাই খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। এই মেনুর মধ্যে কিন্তু ভাত, মুগের ডাল আর আলু ভাজাও কিন্তু ছিল। অবশ্য আমি ভাত, ডাল, আলু ভাজাটা নিইনি, বিকজ আমার অন্য কিছু খাওয়ার ইচ্ছা ছিল। বিকজ এখানে কিন্তু খাওয়ার অনেক অপশনসও ছিল। তারপরে চলে এসেছিল এই কাতলা মাছ। ভাত, ডাল, আলু ভাজার সাথে কাতলা মাছ কিন্তু ভালোই বেশ জমে গেছিল। আমি যেটার জন্য খুব ওয়েট করছিলাম সেটা হচ্ছে এই ফ্রাইড রাইসটা। বিকজ আমার কিন্তু এই ফ্রাইড রাইসের সাথে মাটন দিয়ে খাওয়ার কিন্তু ভীষণ ইচ্ছে ছিল। যখনই মেনুতে দেখলাম তখনই অপশন ডিসাইড করে নিলাম। মাটন হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা বাঙালির কিন্তু ভীষণভাবে ফেভারিট। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো তো ছিলই, সাথে ছিল এই পান। পানের কিন্তু ভীষণ বড় একটা স্টল ছিল। আর দেখো প্রচুর ভ্যারাইটিস অফ ইনগ্রিডিয়েন্টস ছিল এই পানটা তৈরি করার জন্য। তো আমি এত টেস্টি লেগেছে পানটা খেতে, আমি কিন্তু এখানে দুখানা পান খেয়ে নিয়েছি। আর খুব সুন্দর করে বানিয়েও দিচ্ছিল। তারপর বাড়ি ফেরার পালা। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো থাকলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য চ্যানেল।